স্বাগত জানাই খবর 24 পর্দায়। এক সময়ের লাল দুর্গ বলে কথিত ক্ষমতাহীন বামেদের ঘরে কি ক্রমশ অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে বাম রাজনীতির ময়দান কল্যাণপুর থেকে? কি চির নির্বাচনে প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস দুইবারের বিধায়ক জনবর্জনে এবার কি দলেও কুণ্ঠাসা? খবর 24 সময়ের সাথে আমরা। দলের সদ্য সমাপ্ত তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্মেলনে ঠাঁই মেলেনি প্রাক্তন বিধায়ক বাবুর। দলীয় সূত্রে খবর, রাজনীতির ময়দানে রীতিমতো ব্যর্থতার শিরোপায় ভূষিত মনীন্দ্র চন্দ্র দাস 2018 সালে ক্ষমতা হারিয়েই নিজ বিধানসভা এলাকার কর্মী সমর্থকদের পাশে না থেকে নিজের সুখ টানে ঘাঁটি গেড়েছিলেন মহকুমা সদর তেলিয়ামুড়ার বিভাগীয় কার্যালয়ে। শেষ পর্যন্ত দলের স্টিয়ারিং কমিটি মনীন্দ্রবাবুকে লাগাম টেনে দিলেন বলেই খবর। বর্তমান সময়ে সিপিআইএম দল গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়েই প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছে। দীর্ঘ বছরের রাজনীতির অন্যতম সাক্ষী কল্যাণপুর সিপিআইএম কার্যালয় ক্ষমতার পালাবদলের সাথে সাথেই জনমানবহীন ভূতের ঘরে পরিণত হলেও মনীন্দ্রবাবুর কোনো তৎপরতা নেই। ক্রমশ মানুষের কাছ থেকে দূরে সরে বাম নেতৃত্বরা বিগত পঞ্চায়েত নির্বাচনেও প্রার্থী করতে লোক খুঁজে পায়নি। কল্যাণপুরে সিপিআইএম দলের অবস্থান রীতিমতো দেওয়ালে পিঠ আটকে গেছে বলেই সাধারণ মানুষের অভিমত। পার্টির নেতৃত্বরা দলের কর্মী সমর্থকদের ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিলেও কল্যাণপুরের বামেদের অস্তিত্ব যেন বিলীন। মনীন্দ্রবাবু বিধায়ক থাকাকালীন এলাকায় নিজের জানান দিতে সভা সুন্দর ভূমিকা পালন করলেও ক্ষমতা হারিয়ে তিনি বিভাগীয় কার্যালয়ের চার দেওয়ালেই বন্দী। মাঝে মাঝে সাংবাদিক সম্মেলনের নামে নিজের অস্তিত্ব জানান দিতে চেষ্টা করলেও আক্ষরিক করতে দলের কর্মী সমর্থকদের কাছেই তিনি ব্যর্থ। মনীন্দ্রবাবুর অদক্ষতার নেতিবাচক ফলাফল বর্তমান সময়ে বাম নেতৃত্বরা হারে হারে টের পাচ্ছেন। তৎকালীন সময়ে শাসক দলের বিধায়ক হয়েও কল্যাণপুরবাসীর জন্য উন্নয়নের ফলক কতটুকু রেখে গেছেন তা আজ খুঁজে পাওয়াই মুশকিল। বিগত 2023 সালের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনীন্দ্র চন্দ্র দাসকে প্রার্থী না করতে দলের তৃণমূল স্তর থেকেই পার্টিকে বারবার অবগত করা হয়েছিল, কিন্তু দল সাধারণ মানুষের মতামতকে তোয়াক্কা না করে মনীন্দ্রবাবুকেই কংগ্রেস সিপিআইএম এর সমর্থিত প্রার্থী করায় শুধুমাত্র গুহারা হেরেছেন তা নয়, রেকর্ড ভোটে পরাজিত হওয়ার মধ্য দিয়ে মনীন্দ্রবাবু প্রমাণ করে দিয়েছিলেন কল্যাণপুরবাসী আর ওনাকে বিধায়ক হিসেবে চায় না। উল্লেখ্য, সদ্য সমাপ্ত তেলিয়ামুড়ার মহকুমা সম্মেলনের মধ্য দিয়ে বামেদের দাপুটে নেতা সুভাষনাথকে বিভাগের গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে। সেই কমিটি থেকে রীতিমতো ছেঁটে ফেলা হয়েছে এলাকার দুইবারের বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাসকে। যদিও মনীন্দ্র চন্দ্র দাস ঘোর বাম জমানায় বিধায়ক নির্বাচিত হওয়ার পর কল্যাণপুরের জন্য যেমন কিছু করতে পারেননি, ঠিক একই রকমভাবে সাংগঠনিক দৃষ্টিকোণ থেকেও বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এহেন পরিস্থিতিতে নবগঠিত মহকুমা কমিটি থেকে মনীন্দ্র চন্দ্র দাসকে ছেঁটে ফেলার অর্থ হচ্ছে আগামী দিনে শুধু কল্যাণপুর না, গোটা মহকুমা জুড়ে রাজনৈতিক অস্তিত্ব আপাতত মনীন্দ্র চন্দ্র দাসের শেষ হওয়ার পথে, এমনটাই দলের কর্মী সমর্থক সহ রাজনৈতিক মহলের ধারণা। ব্যুরো রিপোর্ট, খবর 24। রাজ্যভিত্তিক ধামাইল উৎসব এবং মেলা। তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকারের ব্যবস্থাপনায় আগামী 8 থেকে 9 ডিসেম্বর 2024 ইংরেজি তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্র ময়দানে আয়োজিত হতে চলেছে রাজ্যভিত্তিক ধামাইল উৎসব এবং মেলা। গোটা আয়োজনের সহযোগিতায় তেলিয়ামুড়া পৌর পরিষদ, তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন, তেলিয়ামুড়া আরডি ব্লক, কল্যাণপুর আরডি ব্লক, মঙ্গিয়াকামি আরডি ব্লক, গ্রামোন্নয়ন দপ্তর, পূর্ত দপ্তর, খোয়াই জেলা পরিষদ, খোয়াই পৌর পরিষদ এবং খোয়াই আরডি ব্লক। আগামী 8 ডিসেম্বর 2024 ইংরেজি বেলা 12টা 30 মিনিটে চিত্রাঙ্গদা কলাকেন্দ্র প্রাঙ্গণে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ডক্টর মানিক সাহা, মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমতী কল্যাণী সাহা রায়, মাননীয় সরকারি মুখ্য সচেতক ত্রিপুরা বিধানসভা, শ্রী পিনাকি দাস চৌধুরী, মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা, শ্রী রঞ্জিত দেববর্মা, মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা, শ্রীমতী অপর্ণা সিংহ রায়, মাননীয় সভাধিপতি খোয়াই জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন শ্রী সত্যেন্দ্র চন্দ্র দাস, মাননীয় সহকারী সভাধিপতি খোয়াই জেলা পরিষদ, ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, সচিব তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার,
শ্রীমতী চাঁদনী চন্দ্রন জেলা শাসক ও সমাহর্তা খোয়াই ত্রিপুরা, শ্রী সুব্রত চক্রবর্তী ভাইস চেয়ারম্যান রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি, শ্রী বিম্বিশ্বর ভট্টাচার্য অধিকর্তা তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শ্রী রূপক সরকার, মাননীয় চেয়ারপারসন তেলিয়ামুড়া পুর পরিষদ। দুদিন ব্যাপী এই উৎসবের অনুষ্ঠান সূচিতে রয়েছে খোয়াই, ধলাই, ঊনকোটি, উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক জেলার আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় চিত্রাঙ্গদা কলাকেন্দ্রের সামনে সারাদিন ব্যাপী ধামাইল নৃত্য। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের প্রদর্শনীর পাশাপাশি স্বসহায়ক দলের স্টল, ফুড স্টল ইত্যাদিও রয়েছে। 8ই ডিসেম্বর বিকাল 3টায় জেলাভিত্তিক কবি সম্মেলন ও আলোচনা সভা, সন্ধ্যা 7:30 কবি গানের আসর। 9ই ডিসেম্বর বেলা 12টায় গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, সন্ধ্যায় সবশেষে লোকসঙ্গীত সন্ধ্যা ও পুরস্কার বিতরণ। প্রতিদিন মেলার সময় বেলা 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে আপনাদের সানুরাগ উপস্থিতি বিনীতভাবে কামনা করছি। ভবদীয় পরিমল মজুমদার, মহকুমা শাসক, তেলিয়ামুড়া মহকুমা, তেলিয়ামুড়া খোয়াই ত্রিপুরা আহ্বায়ক, রাজ্যভিত্তিক ধামাইল উৎসব উদযাপন কমিটি এবং দিলীপ কুমার দেববর্মা যুগ্ম অধিকর্তা, জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয় খোয়াই ত্রিপুরা, যুগ্ম আহ্বায়ক, রাজ্যভিত্তিক ধামাইল উৎসব উদযাপন কমিটি।